হাই কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি, অর্থাৎ এমএস এক্সেলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই অপশানগুলি কিভাবে এমএস এক্সেলে ব্যবহার করতে হয় বা এই ফর্মুলাগুলি কিভাবে আমরা এমএস এক্সেলে অ্যাপ্লাই করব সেটি আমি এই ভিডিওতে শেখাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন জয়েন করেছো তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর এরকম টাইপেরই কন্টিনিউ ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো প্রথমে এমএস এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আমার এখানে কিন্তু ওপেন করা আছে। তো প্রথমে শেখাবো যোগের ফর্মুলা। তো এই সেলগুলোতে আমরা কিছু সংখ্যা বসাবো। যেমন এখানে যদি আমি 2 লিখি, এখানে 6, এখানে 4, এখানে 3, অর্থাৎ এই টোটাল সংখ্যাগুলোকে যদি আমি যোগ করতে চাই তাহলে আমরা কিভাবে করব। তো আমরা কিন্তু এই পাশের সেলে এখানে আমরা যোগ বের করব। যেমন এখানে আমরা টাইপ করব ইকুয়াল, এবার কিবোর্ড থেকে সাম শিফট ধরে ফার্স্ট ব্র্যাকেটটা টাইপ করতে হবে। টাইপ করে এবার আমাদের এই সেলের যে অ্যাড্রেস, অর্থাৎ যেখান থেকে আমরা সংখ্যা টাইপ করেছি, যেমন হচ্ছে B2, এখানে B2 লিখতে হবে। আর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই B2 সেলের অ্যাড্রেসটি কিন্তু এখানে চলে আসবে। এবার কিবোর্ড থেকে শিফট ধরে is2 টাইপ করতে হবে। টাইপ করে এবার এই লাস্ট যে সেলটি, অর্থাৎ E2 এই সেলে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই সেলের অ্যাড্রেসটি কিন্তু এখানে চলে আসবে। এবার শিফট ধরে ব্র্যাকেটটিকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে এবার এন্টার কি প্রেস করলে কিন্তু যোগ হবে। অর্থাৎ এই 2 + 6 + 4 + 3 এই সবগুলো সংখ্যা কিন্তু এখানে 15 ডিসপ্লে হচ্ছে। তো এটা গেল একটা যোগের নিয়ম। এছাড়াও আমরা যোগ অন্যভাবেও করতে পারি। যেমন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এই সেলে যদি বের করতে চাই তাহলে এই সেলটাতে ক্লিক করব। ক্লিক করে এবার ইকুয়াল এই প্রথম যে সেলটি, এই সেলে ক্লিক করব। এই সেল অ্যাড্রেসটি কিন্তু এখানে ডিসপ্লে হবে। এবার আমরা প্লাস টাইপ করব কিবোর্ড থেকে, এই সেলে ক্লিক করব, আবার প্লাস টাইপ করব, এই সেলে ক্লিক করব, আবার প্লাস টাইপ করব, এই সেলে ক্লিক করব, এবার কিবোর্ড থেকে এন্টার টাইপ করব। এখানে কিন্তু 15 চলে আসলো। তাহলে এভাবে কিন্তু আমরা যোগ করতে পারবো। এবার এটি মুছে দিয়ে আমি আরেকটি দেখাচ্ছি। যেমন এখানে ইকুয়াল টাইপ করব। ইকুয়াল টাইপ করে এবার আমরা এখানে সাম লিখব, শিফট ধরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবার আমরা এই প্রথম সেলে ক্লিক করে এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করব। তো ড্র্যাগ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেলের যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে ডিসপ্লে হবে। তো এখানে কিন্তু প্রথম সেলে ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করে এই লাস্ট সেলে এনে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে এই ফার্স্ট সেল ইস টু লাস্ট সেল কিন্তু এখানে ডিসপ্লে হবে। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার কি প্রেস করতে হবে। তাহলে এই সেলগুলোর যোগ কিন্তু এখানে ডিসপ্লে হবে। তো আরেকটি দেখাচ্ছি। এখানে ক্লিক করে এবার আমরা হোম মেনু থেকে এখানে অটো সাম একটি অপশান আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এই টোটাল সেলগুলো কিন্তু সিলেক্ট করে নেবে। এবার শুধু জাস্ট এন্টার কি টাইপ করতে হবে, তাহলে কিন্তু এখানে যোগ হয়ে যাবে। তো আমি আরেকটি দেখাচ্ছি। এবার কিবোর্ডের শর্টকাট দেখাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করে কিবোর্ডের অল্ট ইকুয়াল টাইপ করতে হবে একসঙ্গে, তাহলে এই ফর্মুলাটি ডিসপ্লে হবে। এবার এন্টার টাইপ করতে হবে। তো যে কোনো ডেটাবেস তৈরি করার সময় অনেক সময় যোগের প্রয়োজন হয়। তো আমি অনেকগুলো ফর্মুলা দেখালাম। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে তো তোমরা সেটা অ্যাপ্লাই করে যোগ করতে পারবে। তো এবার আমি দেখাবো কিভাবে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার জন্য আমি এখানে একটি সেলে সংখ্যা বসাচ্ছি আর নিচে এই সেলে একটি সংখ্যা বসাচ্ছি। এবার এই ওপরের সংখ্যা থেকে আমি যদি এই নিচের সংখ্যাটি যদি বিয়োগ করতে চাই তাহলে আমরা কিভাবে করব। তো আমরা এই সেলে যদি বের করি তাহলে আমরা এখানে ইকুয়াল টাইপ করব। ওপরের যে সংখ্যাটি আছে এই সেলটিকে ক্লিক করব, তাহলে এই সেলের যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে চলে আসবে। এবার কিবোর্ড থেকে মাইনাস টাইপ করব। এই যে হাইপেনটি দেখা যাচ্ছে এটি মাইনাস, এটি টাইপ করে এই পরের যে সংখ্যাটি আছে এটিতে ক্লিক করব। তাহলে এই সেলের যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে ডিসপ্লে হবে। এবার কিবোর্ড থেকে এন্টার টাইপ করে দিলেই কিন্তু এখানে কিন্তু বিয়োগফল বের হবে। যেমন 44 থেকে 22 যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু এখানে 22 চলে আসলো। তো এভাবে আমরা বিয়োগ করতে পারবো। তো এবার হচ্ছে কিভাবে আমরা গুণ করব। যেমন এখানে একটি সেলে 22 লেখা আছে আর নিচে 3 লেখা আছে। তো আমরা 22কে 3 দিয়ে কিভাবে গুণ করব। তো এই সেলে আমরা ক্লিক করে প্রথমে ইকুয়াল টাইপ করব। এবার ওপরে যে সেলটি আছে এই সেলে ক্লিক করব। সেল অ্যাড্রেসটি কিন্তু এখানে ডিসপ্লে হবে। এবার কিবোর্ডে আমরা স্টার টাইপ করব, স্টারটি কিন্তু গুণ। এবার এই সেলে ক্লিক করলেই এই সেল অ্যাড্রেসটি এখানে আসবে। এবার আমরা যদি এন্টার কি প্রেস করি তাহলে কিন্তু গুণ হয়ে যাবে।
66 এখানে কিন্তু চলে আসবে। তো এইভাবে আমরা গুণ করতে পারবো। এছাড়াও যদি অনেকগুলো সেলের মধ্যে সংখ্যা থাকে, যেমন এই সেলে যদি থাকে, এরকম যদি অনেকগুলো সেলের সংখ্যা থাকে, তাহলে এই সবগুলো সেলকে কিভাবে আমরা গুণ করব। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু যে সেলে বের করব সেই সেলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা ইকুয়াল টাইপ করব। ইকুয়াল টাইপ করে এবার লিখব PRODUCT প্রোডাক্ট। এবার ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই প্রথম যে সেলটি আছে এখানে ক্লিক করে এবার মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করে এবার ব্র্যাকেটটিকে ক্লোজ করে দিব। ক্লোজ করে এবার এন্টার কি টাইপ করব। তাহলে কিন্তু গুণ বের হবে। অর্থাৎ এই সেলের সঙ্গে এই সেল, এই সেলের সঙ্গে যা আছে এই সেল, এইভাবে কিন্তু এখানে 120 এখানে কিন্তু গুণফল বের হয়ে গেল। এইভাবে আমরা অনেকগুলো সেলকে গুণ করতে পারবো। আর দুটো সেল যদি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু স্টার চিহ্ন দিয়ে কিন্তু আমরা গুণ করতে পারবো। আর বেশি সেল যদি হয় তাহলে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে গুণ করতে পারবো। এরপরে আমরা কিভাবে ভাগ করব, যেমন এই সেলে যদি আমি কোনো একটি সংখ্যা বসাই, যেমন এখানে 20 আর এখানে যদি 2 লিখি, তাহলে আমরা 20কে 2 দিয়ে যদি ভাগ করতে চাই তাহলে কিভাবে করব। তো এই সেল আমরা ক্লিক করে ইকুয়াল টাইপ করব। এবার ওপরে যে সেল আছে সেটিতে ক্লিক করব। ক্লিক করে এবার কিবোর্ডের এই স্ল্যাশ চিহ্নটি টাইপ করে আমরা 2 এই সেলটিতে ক্লিক করব। তাহলে কিন্তু এই সেল অ্যাড্রেসটি এখানে চলে আসবে। এবার এন্টার দিলেই কিন্তু ভাগফল বের হবে। যেমন আমরা যদি 20কে 2 দিয়ে ভাগ করি তাহলে 10 হবে, এখানে কিন্তু 10 চলে আসছে। তো এইভাবে আমরা ভাগ করতে পারবো। তো আজকের ভিডিওতে আমি শেখালাম কিভাবে যোগ করব, গুণ ভাগ বিয়োগ আমরা কিভাবে বের করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে। আর এরকম টাইপের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।